শেখ হাসিনা তো হিংসুটে মানুষ ছিল, তার হিংসুটির কারণে 12,000 মানুষের কর্মসংস্থানগুলো আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। এখন 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম, অনেকে স্বাধীনতা বলছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই 16 বছর ধরে তো আমরা সংগ্রাম আন্দোলন করেছি। বিএনপির সব প্রোগ্রামগুলোতে এমন কোনো প্রোগ্রাম ছিল না যেখানে আমি উপস্থিত ছিলাম না, পার্টিসিপেট করিনি। অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য তো বন্ধ করে দিতে হয়েছে, অনেকগুলো কেস করেছে সেই সূত্রে। তো শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা তো হিংসুটে মানুষ ছিল এবং তার হিংসুটির কারণে আমি যেহেতু দলের ডেপুটি ট্রেজারার ছিলাম, পরবর্তী পর্যায়ে ম্যাডাম আমাকে ওনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য করেছেন, সেইভাবেই আমার উপর নজরদারিটা বেশি ছিল সরকারের। সর্বক্ষেত্রে আমার রপ্তানি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমদানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমার বিভিন্ন রকম সার্টিফিকেট নেওয়ার সময় যাতে কোনো সার্টিফিকেট ইস্যু করতে না পারে, আমার হার্ডেলস প্রত্যেক জায়গায় সৃষ্টি করে একটা পর্যায়ে এমন অবস্থা হলো যে 12,000 মানুষের কর্মসংস্থানগুলো আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। তো এখন আমরা আশা করছি, দেশের মানুষ আশা করছে, আমাদের দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমান সাহেব, তিনি যে বিদেশে থেকে তিনি দলকে সুসংগঠিত করছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা তার নির্দেশ অনুযায়ী এলাকায় কাজ করছি এবং কেন্দ্রীয় যে প্রোগ্রামগুলো হয় সেগুলিও আমরা সঠিকভাবে প্রতিপালন করছি। আমরা আশা করি মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, মানুষ এবার ভোট দিতে পারবে। শেখ হাসিনার মধ্যরাতের নির্বাচনে দেশে তো আর কল্পনা করা যায় না। তো দেশের মানুষ সচেতন হয়েছে, আমাদের এলাকায়ও মানুষজনকে ওইভাবে গড়ে তুলেছি ইনশাল্লাহ। একটা কথা না বললে নয়, আমাদের কিছু মানুষ আছে যারা বিভিন্ন মিথ্যা কেস করেছে, বিভিন্ন রকম মানুষকে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতির সাথে জড়িত। এই মানুষগুলোকে সমাজ থেকে আইসোলেট করতে হবে। তারা যদি সমাজকে ডোমিনেট করে, স্বাধীনতা মানুষের কখনো অর্থবহ হবে না। সেই জন্য মানুষের স্বাধীনতার অর্থবহ মানুষের প্রাপ্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের স্বাধীনতা যাতে মানুষ ভোগ করতে পারে, ন্যায় বিচার পায়, সেটার জন্য এবারের নির্বাচন। সঠিক নেতৃত্ব, সৎ মানুষ এবং সৎ কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আমাদের সমাজটা গড়ে ওঠে আমাদের আগামী প্রজন্মের জন্য। তরুণরা জেগে উঠেছে, তরুণরা এবার অনেকেই ভোট দিতে পারে না, যে তাদের জীবনে প্রথম ভোট, তারা আনন্দ উল্লাসের সাথে ভোট দিতে চায় এবং তার সাথে সততা যোগ করতে চায়।